এখন যে প্যানেল বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো পিএফআই এর একটি প্যানেল বোর্ড। তো পিএফআই কীভাবে কাজ করে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো দেখেন পিএফআই সাধারণত ব্যবহার করা হয় আপনার যে বৈদ্যুতিক লসটি হয় এই লসটি কমানোর জন্য। দেখেন পিএফআই কীভাবে কানেকশন থাকে, তো এইটি আমি এখন তুলে ধরব। সাধারণত 3 বেজের ক্ষেত্রে আপনার যে পিএফআই এর 3টি পেজ এখানের মধ্যে টোটালি আসে এবং 3টি পেজ সেফটির জন্য মূলত এসআরসি একটি ফিউজ ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এই ফিউজটি, এটি 125 এম্পিয়ারের একটি ফিউজ। এই এসআরসি ফিউজটি আপনার মূলত একটি পেজ সুরক্ষা রাখার জন্য মূলত ব্যবহার করা হয়, যেটি আমরা বলি সেফটির জন্য। তো এই ফিউজটি হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে দেখেন ইনপুট টার্মিনালে লেগেছে এবং আউটপুট থেকে একটি ফিউজ আপনার যে ক্যাপাসিটারটি রয়েছে এই ক্যাপাসিটারের মধ্যে লাগিয়ে নেওয়া হয়েছে। এরকমভাবে 3 বেজের ক্ষেত্রে 3টি, যেহেতু এটি 440, আর এই পুরো সিস্টেমটিকে কন্ট্রোলিং করার জন্য এই রিলেটি ব্যবহার করেছে। এর কাজ হচ্ছে যে এখানে যতটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং ক্যাপাসিটারগুলো রয়েছে সঠিকভাবে পরিচালনা করা এবং এগুলাকে একই মানে নিয়ন্ত্রিত করা। তো এখানের যে পুরো প্যানেলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয় এগুলো আপনার মূলত এখানে দেখেন নিচে আমি একটি ক্যাপাসিটার ব্যাংক দেখাইতেছি। তো দেখেন এটি মূলত আপনার 20 kVA আর এবং 440 এবং 26 এম্পিয়ারের ক্যাপাসিটি সম্পূর্ণ একটি ক্যাপাসিটার। তো আপনারা নেমপ্লেটটি দেখলে বুঝতে পারবেন। তো এর মাধ্যমে আপনারা এই পুরা প্যানেল বোর্ডটি বিভিন্ন প্রকারের ক্যাপাসিটার ব্যবহার করা হয়। 20-25 kVও রয়েছে, 30 kVও রয়েছে। এটি আপনার কন্ট্রোলিং সিস্টেমের উপরে এবং ম্যাগনেটিক যে কন্ট্যাক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার এই পাওয়ার সিস্টেমটিকে কন্ট্রোল করার জন্য, সেফটির জন্য। আমরা যদি কাজ করি তাহলে এটি অফ করার জন্য এবং কোনো সমস্যা হলে